এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো তাদেরকে অবশ্যই হাত জোর করে রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগের চ্যানেলে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, তো সেইভাবেই আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আমার এই চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিওতে আমি নিয়ে আসবো আমার আগের চ্যানেলটি কেন মানে ভিডিও দিচ্ছি না, বা কী হয়েছে, কী বৃত্তান্ত, সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। এইটাতে আমি আজকে যেরকম নর্মাল ডেইলি লাইফস্টাইল, তো সেটাই আমার এটা ফার্স্ট ভিডিও, যে আজকে সারাদিন আমি সকাল থেকে রাত অবধি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজে গিয়েছে 10টা, সকাল 10টা বেজে গিয়েছে। তোমাদের দাদাভাই গেছে বাজারে। তো সত্যি মনটা সত্যি খুব খারাপ। তার কারণ হচ্ছে আমার আগের চ্যানেলটা মানে আর নেই, এইটুকুনি আমি তোমাদের বললাম। তো ডিটেলসটা আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো আমি। তো যাই হোক, তো এই চ্যানেলটির নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তো তোমাদের কাছে বড় জোর রিকোয়েস্ট করতে পারি, প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও যাতে একটু এগোতে পারি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমি আবার চ্যানেলটি ওপেন করেছি। এই চ্যানেলটি ওপেন করার পেছনে অনেকটা আমাকে খাটতে হয়েছে। তো সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই শেয়ার করব। প্রায় অনেক অনেক মাস পরে আমি ভিডিওটা দিই, মানে ভিডিও চ্যানেল খুলেছি আর ভিডিও করছি। তার কারণ একটা চ্যানেল খুললেই তো আর ভিডিও হয়ে যায় না, চ্যানেলটার পেছনে অনেকটা ক্রাইটেরিয়া থাকে, অনেক কিছু করতে হয়। সমস্ত কিছু আস্তে ধীরে করেছি, একাই সমস্ত কিছু করেছি, কারণ তোমাদের দাদাভাই সমস্ত কিছু বোঝে না। সবটাই আমাকে নিজে হাতে হ্যান্ডেল করতে হয়েছে, নিজে প্রত্যেক দিন সমস্ত কিছু করে করে করেছি যেটুকু টাইম পেয়েছি। প্রচণ্ড মেঘলা কয়েকদিন ধরে। এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে তো মেঘলা হবে, এটা ন্যাচারাল। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে দেখি কী কী নিয়ে আসে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাস, সবাই সবুজ চুড়ি পরছে, তো আমারও পরতে খুব ইচ্ছে হয়েছে। আমি কোনো বছরই পরিনি, মানে আমার বিয়ে হয়েছে প্রায় 4 ইয়ার্স কমপ্লিট হয়ে 5 ইয়ার্সে মানে রানিং করছে। তো আমি কোনো বছরই পরিনি, এই বছর দেখছি সবাইকে পরতে, তো আমার খুব ইচ্ছে হয়েছে। এই যে পরেছি, দু হাতেই পরেছি, তো সবাই এটা পরছে, আমার খুব ইচ্ছে হয়েছে, তো পরেছি। তো আজকে হচ্ছে রান্না করব। তো কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে রয়েছে এখানে 3 পিস ইলিশ মাছ, 3 পিস ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে একটা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল হবে, বেগুন ভাজা হবে, আর এখানে আম রয়েছে, আম দিয়ে ডাল হবে, আর চিচিঙ্গে দিয়ে ডিম দিয়ে ভাজা হবে একটা। ব্যাস, এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো আজকের এটাই হচ্ছে সিম্পল রান্না হবে। তো আমি কিচেনে আসিনি এখনও, মানে রান্না করতে। সকালে ব্রেকফাস্টে হচ্ছে তোমাদের দাদাভাই আনবে আজকে, দেখি বলেছে বাইরে থেকে আজকে কিছু একটা খাবার আনবে। আচ্ছা ঠিক আছে, কিছু একটা নিয়ে এসো। তো যখন তোমাদের দাদাভাই দেখি কী নিয়ে আসে। গাইজ, এই যে এখন ডাল নিয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দেবো। তো তার জন্য এখানে ধুয়ে নিচ্ছি। এই যে নেওয়া হয়ে গেছে। এখানে এর মধ্যে একটু লবণ, আর এই যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার বসিয়ে দেবো। আর 3টে সিটি পড়বে, নামিয়ে ফেলবো।
এখন ডালটা মানে সিটি হবে, দেন আমি ডাল রান্না করব। তো এখন এই জন্য বসলাম, তো আস্তে ধীরে রান্না করবো টুকটুক টুকটুক করে, যেহেতু সকালে ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে। তো নাইটিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু বাসি নাইটি পরে কোনো সময়ই রান্নাঘরে যাই না, মানে রান্না করি না। তো সেই জন্য যেহেতু এখন গ্যাস ধরবো, মানে গ্যাসে রান্না বান্না করবো, তো সেই জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো আমি এটা রোজকারই করি বিয়ের পর থেকেই। তো এই জিনিসটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার মাও তাই করতো, ইনফ্যাক্ট এখনও করে সকালবেলায় উঠে। হ্যাঁ, তো সেটাই আমি শিখেছি। 10:30 বাজে, কতগুলো ছুটি পড়ে গেল, 4টে প্রায়, বন্ধ করে দিলাম। তো অনেকগুলো, এই প্রেশার কুকারটা না আমার বিয়েতে গিফট পাওয়া হকিংসে। তো আমার খুব ফেভারিট এই প্রেশার কুকারটা। দেখো তোমাদের দাদাভাই কত মাছ নিয়ে এসছে। এটার মধ্যে বোধহয় মানে দু রকমেরই মাছ নিয়ে এসছে। তো কী মাছ এনেছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই দেখো তোমাদের দাদাভাই যেহেতু মাছ নিয়ে এসছে, তো সেই জন্য গাড়িটা একটু ধুয়ে দিচ্ছে। আর এদিকে একটু মাছের রক্তও পড়েছিল, তো সেই জন্য ধুয়ে দিয়েছে। আর এই বোতলটা নিচে পড়েছে দেখে ওটা ফেলে দেওয়া হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই বাজার আর এক হাতে ফুল নিয়ে আসছে। ফুলটা আলাদা করে আনতে হচ্ছে যেহেতু ঠাকুরের। এই দেখো তোমাদের দাদাভাই খাবার এনেছে। কি এনেছো এটা? খাবার পেটাই পরোটা। এই দেখো কি কি বাজার করেছে, ফুলকপি, ধনেপাতা, বাতাবি লেবু, আর কি লাউ, আমাদের দুজনের পক্ষে ভালোই। হ্যাঁ, এই গন্ধরাজ লেবু। ব্যাস, এই হচ্ছে আজকের সবজি বাজার। তো তারপরে এদিকে চলে এসেছি, তোমাদের দাদাভাই যে ব্রেকফাস্টটা এনেছে তো সেটা সার্ভ করব, মানে একটা প্লেটে নিয়ে নেব, তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই হয়ে যাবে। তো এই দেখো কতগুলো পেটাই পরোটা নিয়ে এসছে, প্রায় 250 গ্রাম মতন। আর হচ্ছে একটা তরকারি ছিল, সয়াবিন, মটর, চানা, আলু দিয়ে। এত দারুণ ছিল না, বেশ চিকেনের ফ্লেভারটা ছিল, হয়তো এর মধ্যে একটু ম্যাগি মশলা উইথ চিকেনের যে মশলাটা হয় তো সেগুলো হয়তো দিয়েছিল। তো সত্যি অপূর্ব হয়েছিল খেতে। আমি এই পেটাই পরোটা মানে খাইনি, এই নিয়ে 2 দিন হয়েছে। তোমাদের দাদাভাই বাইরে খেয়েছিল, তো আমাকে বললো যে এরকম পেটাই পরোটা খাই, মানে ভালো লাগে। তাই আমি বললাম আমার জন্য নিয়ে এসো, তো পাওয়া যায় না, খুব রেয়ার। তো এই জন্য এখানে একটা নতুন দোকান দিয়েছে, তো সেখান থেকে তোমাদের দাদাভাই 2 দিন, এই নিয়ে 2 দিন হলো নিয়ে এসছে। তো সত্যিই খুব টেস্টফুল খেতে, আমার তো দারুণ লেগেছে। চলে এসেছি খাবার নিয়ে, এই দেখো পেটাই পরোটা, আর আছে তার সাথে সয়াবিন, আলু আর চানা টানা দিয়ে একটা তরকারি। তো এই যে একটার মধ্যেই দুজন মিলে খেয়ে নেবো। কাঁচা লঙ্কা নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে হয়েছে কাঁচা লঙ্কা নেবে, তো একটা ফ্রিজ থেকে নিয়ে যাই। তো এই যে ধুয়ে দিই, তরকারি কম হয়, তরকারি তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই স্টার্ট করে দিয়েছে, তো খেয়ে দেখি কেমন। আমাদের ছোট্ট মিনি ডাইনিং টেবিল নিয়ে বসেছি। দারুণ খেতে, সেদিনের তরকারি থেকে আজকের তরকারিটা বেশি বেস্ট। তো চলো গাইস, এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে বসিয়ে দেব আলু দিয়ে যে বেগুনের পাতলা ঝোল হবে, তো সেটা এখন ভাজা বসিয়ে দেবো। আর ওদিকে মাছ রয়েছে, মাছটা পরে ভাজা হবে, সরি ধোয়া হবে। আর এইখানে যে ইলিশ মাছ রয়েছে এই মাছটা ভাজা হবে পরে। যে এখানে 4 পিস বেগুন ভাজবো, একটা বেগুন কাটা হয়েছে, 4 পিস বেরিয়েছে ভাজার জন্য, আর এই যে পিস বেরিয়েছে মাছের ঝোলে দেবো বলে। তো আগে আমি বেগুন ভাজবো দেখে একদম নুন হলুদ দিয়ে
আমরা একটু আবার চিনি দিই, যেহেতু বেগুনটা একটু ভালো লাগবে খেতে, চিনি দিলে বেশ টেস্টফুল হয়, তো সেই জন্য চিনিটা দিচ্ছি। এই যে চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু ছিটিয়ে দেব, একটু বেশি হয়ে গেছে। এটা মাছের ঝোল করব যখন, তখন এখানে রেখে দিই, ব্যাস। এবার ভালো করে দুপিট মেখে নেব। গাইস এই দেখো, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল। গাইস এই দেখো, তোমাদের দাদাভাই কত ইলিশ মাছ নিয়ে এসছে, আর এই যে কই মাছ নিয়ে এসছে, দেখো কাণ্ড দেখেছো। এখন এগুলো ধোবো, সব কিছু করবো। এই দেখো বন্ধুরা, চিচিঙ্গা বসিয়ে দিয়েছি ভাজা, কিন্তু তেল দিয়েছি দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে জল দিয়ে রান্না করছি, যেহেতু চিচিঙ্গা দিয়ে জল ছাড়ে, তো সেই জন্য দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। এটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তখন হচ্ছে ডিম দেব। আজকে পোলট্রির ডিম দিয়ে হবে না, হাঁসের ডিম না গো, ওটা হাঁসের ডিম দিয়েই ভাজা হবে। ঘরে হাঁসের ডিমটাই রয়েছে, ওটা দিয়েই ভাজা করব। তো আমার রান্না প্রায় শেষের দিকে একদম। এখন শুধু মাছের ঝোলটার জন্য মশলাটা একদম কষিয়ে নিচ্ছি, দেন মাছের ঝোলটা বসিয়ে দেব। তো এই দেখো, এই যে মশলাটা ভালো করে এখন কষাবো। কষিয়ে এখানে আলু বেগুনটা হালকা তেলে একদম হালকা করে ভেজে নিয়েছি, হালকা করে। এই যে এবার এটাকে এখন দিয়ে দেব। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ। তো বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না, এখন মানে মাছের ঝোলটা হচ্ছে, তো আমার কমপ্লিট হবে রান্না। জল খেতে পারবে, প্রচণ্ড গরম পড়েছে। গাইস এই দেখো, মাছের ঝোল প্রায় অলরেডি আমার ডান, আর দেব একটু লাস্টে ধনে পাতা, দেন আমার রান্নাবান্না একদম কমপ্লিট। একটু ভালো করে না ফুটলে হবে না, তারপরে গ্যাস স্ল্যাব সব মুছবো। 3 পিস মাছ ছিল, 1 পিস মাছ তুলে রেখে দিয়েছি ভাজা, তেল দিয়ে একটু খাবো। এই যে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখন পুরো জায়গাটা ভালো করে মুছবো। দেখো গ্যাসের অবস্থা কী হয়ে রয়েছে, এই জায়গাগুলো এখন ভালো করে মুছবো, তারপরে আমার কাজ কমপ্লিট হবে। এই দেখো, হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি দুজনের জন্য। চালটা তারপরে ধুয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এই দেখো এতটা পরিমাণে জল দেব। তারপরে এদিকে দেখো ওখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে এই গ্রিন আপেলটা আগের দিন নিয়েছে, সেটাই আমি কেটে নিলাম। কেটে নিয়ে এই যে নিয়ে চলে এলাম খাবো বলে, একটা বাটির মধ্যে একটাই আপেল গোটা। তো আমি এই আপেলটা খাবো বলে যেন ঘরে নিয়ে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি চলে এসেছি। আর আপেলটা ছিল খুব টেস্টফুল খেতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কেটে নিয়ে এসেছি আম, যেহেতু আম খেতে পছন্দ করে, আমি আবার একদমই আমটা খাই না। বলো কি খাচ্ছ? কেমন? তোমার কি ফেভারিট ফল নাকি এটা? দেখেছো, এটা আম খাচ্ছে, আমি আপেল খেয়ে নিয়েছি, আমি আম খাই না। তোমাদের দাদাভাই আমটা খুব পছন্দ করে, তাই খাচ্ছে। ভালো জিনিস খাবে না, আম খাবে, আর কি, আর কিছু না, এই ফল খায়। তো মাথা ঘষে একদম মাথা শ্যাম্পু ট্যাম্পু করে আমি চলে এসেছি স্নান টান করে এখানে পুজো দিতে। তো আজকে ছিল বুধবার, তো বৃহস্পতিবারে তো আমি শ্যাম্পু করি না, আর হচ্ছে মঙ্গলবারেও করিনি, ভালো লাগছিল না দেখে। আর সোমবার দিন তো এখন শ্রাবণ মাসে সোমবার, যেহেতু ভোলে বাবার মানে পুজো হচ্ছে মহাদেবের, তো সেই জন্য আর শ্যাম্পুটা করা হয়নি। তো এই জন্য বুধবার দিনটা ভালো ফাঁকা পেয়েছি, রিল্যাক্সও, তো আমি তখন শ্যাম্পুটা করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, আর দেখো কত
গাছ, তারপরে আকাশের মেঘ দেখাচ্ছে। তারপরে এদিকে আমার সমস্ত মানে ঠাকুরের বাসন কোসন ধুয়ে এখানে চলে এসেছি পুজো দিতে। তো এদিকে দেখো ধূপকাঠি ধরিয়ে নিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর এদিকে ফুল নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো সেই ফুলটাই আমি ফুলের সাজির মধ্যে রেখে দিচ্ছি, আর এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছি। তো গাইজ আমি চলে এসেছি কিচেনে, এখন লাঞ্চ করব। তো লাঞ্চের মেনু তোমাদের সাথে একবারে টেবিলে নিয়ে যাই, তখন তোমাদের সাথে শেয়ার করবো। বলেই তো দিয়েছি কী কী করবো, তাও একবার দেখাবো তোমাদের সাথে। আর এখন হচ্ছে এই 3টে মৌসম্বি লেবু আছে, 3টে কাটবো। এই যে গন্ধরাজ লেবু আছে, এটা কাটবো। আর শশা কাটবো, টমেটো কাটবো স্যালাড হিসাবে। শশা টমেটোটা ফ্রিজ থেকে নিতে হবে। আর এখানে তোমাদের দাদাভাই ভাত করেছে, যেহেতু আমি পুজো দিচ্ছিলাম, আমি বললাম তুমি ভাতটা করে ফেলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, স্নান পুজো টুজো দিয়ে উঠে লাঞ্চটা করতে পারবো। তো চলো ঝটপট করে লাঞ্চটা নিয়ে একদম টেবিলে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এই দেখো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে আছে সাদা ভাত, আর আছে এই যে এখানে আছে লেবু, শশা, আর আছে টমেটো স্যালাডের মধ্যে, আর আছে একটা ইলিশ মাছ ভাজা, তেল আছে, এটা তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে খেয়ে নেবো। আর আছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজা, বেগুন ভাজা, সামনে নিয়ে আসো, এরকমভাবে নিয়ে আসো একটু। আর আছে ডাল, আর আজকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পাতলা করে আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে ইলিশ মাছের ঝোল। ব্যাস আজকের লাঞ্চ মেনু এই, অনেক কিছু হয়ে গেছে। তো এই দেখো খেতে বসে পড়েছি, আর ফার্স্টেই ছিল ওই যে ইলিশ মাছের ভাজাটা, আর তেল দিয়ে আমি হাফ, তোমাদের দাদাভাই হাফ। তো এই যে দুজনে শেয়ার করে একটা মাছই খেয়েছি। এই যে তোমাদের দাদাভাই দিল হাফ মাছটা, আর এত দারুণ লেগেছে। এর সাথে যদি কাঁচা লঙ্কা হতো, আমি কাঁচা লঙ্কা অবশ্য খেতে পারি না, মানে ঝালটা আমি খেতে পারি না, তো সেই জন্য নিইনি, তোমাদের দাদাভাই খেয়েছে। আর এই দেখো ইলিশ মাছ, আর এই দেখো তেল দিয়া, তোমাদের দাদাভাই বলছে খুব টেস্টফুল লাগছে। আর গরম গরম ভাতে তো ইলিশ মাছ আর তেল দিয়ে তো দারুণ লাগে, জাস্ট ওয়াও লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে বেজে গিয়েছে 7:30 বাজতে 10 মিনিট বাকি, 7:20 বাজে। তো এখন ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার মানে এন্ড করা হয়নি, তো ভাবলাম এখন ভিডিওটা এন্ড করে দিই। তো দুপুরবেলায় তখন দেখতে পেলে লাঞ্চ করছিলাম, তো লাঞ্চ করার পরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম আর কি, খাওয়া দাওয়া করে উঠেই। তো তারপরে একটু আগে উঠলাম, উঠে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে, গরম লাগছে প্রচণ্ড। তো তোমাদের দাদাভাই উঠে বেরিয়ে গেছে। তো তারপরে ভাবলাম না, যখন এখন পুরো মানে তোমাদের দাদাভাই থাকলে পরে একটার পর একটা এই কাজ ওই কাজ করতেই হয়, তো ভাবলাম না বেরিয়ে গেলে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই। আজকের হচ্ছে লাঞ্চটা দেখতে পেলে কী কী দিয়ে করেছি, তো সেইগুলো রয়েছে, রাতেরও খাবার আমাদের হয়ে যাবে, শুধু ভাতটা করবো গরম করে, মানে গরম গরম ভাত করবো। মাছের ঝোল রয়েছে, ডাল, বেগুন ভাজা, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজা, মানে সমস্ত কিছু টোটালটাই রয়েছে। দুপুরে যা যা করেছি তো সমস্তটাই রয়েছে। তো এই হচ্ছে রাতে ডিনার করবো। তো এখন সন্ধেবেলায় কিছু টিফিন করবো, দেখি কি খাই। তো চলো, এখনও যে ভোট দিয়েছি সেই ভোটের এখনও কালি ওঠেনি, দেখো হালকা নীল পলিশ করেছি, তার উপরে আছে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বা নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তা অবশ্যই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, পাশে থেকো। যেরকম আগের চ্যানেলে আমাকে সাপোর্ট দিয়ে অনেক ভালোবাসা দিয়েছো, তো এই চ্যানেলেও আমাকে অনেক 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 ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন। টাটা।